শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। শারীরিক দিক থেকে ভালোই আছি, কিন্তু মানসিক দিক থেকে অনেকটা চাপে আছি। তো বলবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন তো তোমরাই আমার ফ্যামিলি, তোমাদের কাছে ছাড়া আর শেয়ার করার মতো আমার কেউ নেই। তো সুখ দুঃখ, মনে কষ্ট আনন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তাছাড়া কেউ নেই। এখনকার যা দিনকাল হয়ে এসেছে, যা দিনকালের অবস্থা, মানে কেউ কাউকে সাপোর্ট দেওয়ার মতো নেই, কিন্তু বিপদে ফেলার জন্য সবসময় রেডি আছে। তো যাই হোক, মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা পুরোটার সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটার কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সকালে সকালে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে গোবর দিয়ে আসলাম, তারপর হাঁড়ি কড়াটাও মেজে নিচ্ছি, কারণ আজ হচ্ছে সংক্রান্তি। তো সংক্রান্তি নয়, সংক্রান্তির আগের দিনকে, মানে আমরা এদিকে বলি বাউনি। তো মানে তোমাদের সব দিকে কী বলো জানি না। সংক্রান্তির আগের দিন বাউনি আমাদের এদিকে বলে, মানে পৌষ মাসের সংক্রান্তির আগের দিনটাকে পিঠে করতে হয় বাড়িতে। তো আজকে না গুরুদেবের বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই জন্য দুপুরে রান্না বান্না হবে না। আর রাত্রিতে যেহেতু পিঠে করতে হয়, পিঠে হবে, তো সেই জন্য হাঁড়ি কড়াটাও মেজে নিয়েছি, জামা কাপড়গুলো কেচে স্নান টান করে পুজো করে সকালে খাবার খেয়ে এখন তোমাদের দাদাভাই কাল রাত্রে মুড়ি এনেছিল, মুড়িগুলো তোলা হয়নি, তো এখন মুড়িগুলো তুলে নিচ্ছি। তো কী বলো তো, জীবনটা না এক প্রকার, মানে কি বলবো, এত নিজের জীবনের প্রতি নিজেই অঘেন্না লাগছে, মানে নিজের জীবনটাকে নিজে রাখার মতন পরিস্থিতিটাও নেই, মানে ইচ্ছেটা নেই মনের মধ্যে। কেন জানো, নিজেরা এত কষ্ট করি, যাই করি নাই করি, নিজেরা মানে মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ ফুর্তি দুঃখ মানে কষ্ট সমস্ত কিছুই থাকবে, এটাকে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। আমাদের সংসারে আমাদের নিজেদের কোনো এসব কোনো ব্যাপার নেই। আমি সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি, যখন থাকে তখন সেটাকেও জানি, আর যখন যেটা না থাকে সেই পরিস্থিতিতেও কীভাবে মানিয়ে নিতে হবে সেটাও আমি জানি। আমি চেষ্টা করি সব পরিস্থিতিতে সমানভাবে চলার, কারণ অর্থ মানুষের জীবনে সবসময় থাকে না, অর্থর কম বেশি জীবনে আসা যাওয়া করতেই থাকে। তো সেই পরিস্থিতিগুলোর সাথে মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে জীবন। আর সংসারে তো ওরকম চলবে, কিন্তু কি জানো, আশপাশের মানুষজনগুলো আমাদের জীবনের ব্যথাটা যেন মনে হচ্ছে তাদের কাছে সব থেকে বেশি আমাদের থেকে। তো সব থেকে বড় কথা কী বলো তো, কথায় আছে ভাই ভাইয়ের মতো শত্রুও নেই, ভাই ভাইয়ের মতন আপনও নেই। যদি আপন হয় তাহলে আপন, আর শত্রু হলে তাদের থেকে বড় শত্রু বোধহয় দুনিয়ায় কেউ নেই। আমি কি খাই বা কি পড়ছি, কি খাচ্ছি, কি করছি না করছি সবটাই তারা নিজেরা তো দেখে আর লোকের কাছে গিয়ে বেড়ায়। তারা এটা ভাবে না যে নিজেদের জীবনটা তারা কিভাবে নিজেদের মধ্যে কাটাচ্ছে, মানে নিজেদের জীবনটাকে কিভাবে কাটাচ্ছে সেটা তারা ভাবে না, তারা পরেরটা দেখতে খুব ভালোবাসে। বিশেষ করে নিজের ফ্যামিলির লোকজনগুলো। আমার শ্বশুরবাড়িতে যে কোনো মানে অনেক যেগুলো এজমালি যা কিছু, কোনো কিছুই কিন্তু আমার স্বামী আমার কোনো কিছুই নেয়নি, কোনো এজমালি অনেক কিছুরই ভাগ আমাদেরকে দেয়নি। আমার শ্বশুরবাড়িতে এইভাবে আমাদের উপরে অত্যাচার করে, জানো তো, মানসিক অত্যাচার। তো কোনো কিছুই দেয়নি, তারপরও কিন্তু আমার স্বামী কিছুই বলেনি। আমার স্বামী কখনোই কিছু বলেনি চট করে। যদি কখনো কিছু খুব রেগে যায়, এটাই বলে যে হিসাব যদি দেখাতে বলে বা কিছু বলে, তারপরেও কিন্তু একটা টাকা পয়সা লাভ কোনো কিছুই চায় না। শুধু যদি হিসাবটাও দেখাতে বলে তখনও তারা সবাই মিলে ঝগড়া করে আর মারধর করতে আসে, জানো। এমন মানে আমি সেইগুলো ভিডিও করে রেখেছি। আমি চাইনি কখনো যে আমাদের নিজেদের পারিবারিক কথাগুলো এই সোশ্যাল মিডিয়া আনতে। কি বলো তো, বিতৃষ্ণা এদের উপর আমারও এক প্রকার মানে ধিক্কার জন্মে যাচ্ছে যে এরা নিজেদের পরিবারের মানুষ হচ্ছে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো সব প্রথম থেকে আগাগোড়াই এরা এরকমটাই করে। কিন্তু কি বলো তো, আমি কখনো কিছু বলি না, আমি তারপরও তাদের সাথে ভদ্র ব্যবহার করি, হ্যাঁ হাসি ফুর্তিও কথা বলি। কখনো কারো কাছে প্রকাশ করি না যে এরা এতটা খারাপ। আমি আমার বাপের বাড়িতেও কখনো বলি না যে আমার শ্বশুরবাড়ির লোকজন কেমন, কখনো বলি না। সেই মানুষটা আজ মুখ খুলতে বাধ্য হলাম, সেই মানুষটা আজ বলতে বাধ্য হলাম, যেই মানুষটা বাপের বাড়িতেও কখনো বলি না যে আমার শ্বশুরবাড়ির লোকজন কীরকম, সেই মানুষটা সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হলাম।
আমার স্বামী ঝগড়াঝাটি অশান্তি এসব একদম পছন্দ করে না, ঝগড়া করতে একদম পছন্দ করে না। সে একটা কথাই বলে যে উপরবেলা আছে, মুখ বুজে সহ্য করে যাও, সহ্য করলে ঠিক তার ফল পাবে, একদিন না একদিন সহ্য করে যাও, তার ফল পাবে। কিন্তু কি বলো, সহ্য মুখ বুজে কতক্ষণ করা যায়? কিন্তু সত্যি বলছি, ওই মানুষটা এমন না, চট করে কিছু বলতেই চায় না ভাইদেরকে, কিচ্ছু বলতে চায় না। তারা যাই করুক নাই করে কিছু বলতে চায় না। এই যে মালিক অনেক জিনিস আমাদেরকে কোনো কিছুই ভাগ কোনো কিছুই দেয় না, তবুও ও কিছু বলে না, তবুও আমরা কিচ্ছু বলছি না। তারপরেও আমরা কিভাবে চলছি, আমার স্বামী যেহেতু বিজনেস করে, তো বিজনেসে তো লাভ লোকসান থাকবেই, তাই না? লাভ লোকসান যাই থাক, পরিস্থিতি যেমনই চলুক, আমি এইটুকু বুঝি যে কি বলতো, যে আমরা ভালো থাকি। আমি এইটুকু বুঝি যে মানুষটা ভালো থাক, মানুষটা ভালো থাকলে টাকা আজ নেই কাল আসবে, ব্যবসায় আজ লোকসান হয়েছে কাল লাভ হবে, টাকা চলে আসবে। কিন্তু মানুষটা যদি খারাপ থাকে, মানুষটা যদি দুঃখে কষ্টে টেনশনে থাকে, তাহলে কি ভালো, তাহলে কি সংসারটা ভালো থাকবে? তো আমি এইটুকু বুঝি যে মানুষটা ভালো থাক, টাকা পয়সা নাই, আজ নেই কাল আসবে, ঠিক আছে? লস লস, ব্যবসা করতে গেলে লস হবে, লস হয়েছে, লাভ আবার হবে। তো এইগুলো আমরা ভাবি, আর এইভাবে আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি। কিন্তু তাদের যেন বেশি মাথা ব্যথা, আমরা কি খাচ্ছি, আমরা আগে এটা করতাম এখন কেন করি না, বা আগে এগুলো করেছি এখন কেন করছি না, বা আগে করিনি এখন কেন করছি, এরকম হচ্ছে তাদের ব্যবস্থা। মানুষের কাছেও তারা বিচার করে বেরোচ্ছে, আর বাড়িতেও বলছে তোমাদের দাদাভাই আগে কি করতো না এখন কেন করছে, এরকম। তোমরা বলো যে একটা আইবুড়ো ছেলে যাদের বিয়ে না হয়, তাদের চাপ আর একটা সংসারী ছেলের চাপ কি সমান হয় বলো তো বন্ধুরা? তো সংসারের চাপ বাড়লে তাকে পরিশ্রমও বেশি করতে হবে। স্বামী সন্তান মানে নিজের স্ত্রীকে সন্তানকে ভালো রাখার জন্য তাদেরকে তো পরিশ্রম বেশি করতেই হবে, তাই না? তারা আগে যেটা করেছে নিজের পেট চালানোর জন্য, সেটাই সারা জীবন করবে সেটা তো নয়। তো নিজেদের ভাইয়েরা, নিজেদের ফ্যামিলির লোকজনই না জীবনকে অতিষ্ঠ করে তোলে, অতিষ্ঠ করে তোলে। টাকা পয়সাটা কি জীবনের সব থেকে বড়? মানে আমি আগে এরকম খেতাম পড়তাম, এইরকম বিলাসিতে থাকতাম, এখন কেন সেই বিলাসিতে দেখাচ্ছি না, কম কেন দেখাচ্ছি? বা আমরা আগে এই কাজটা করতাম না, যেমন ধরো এই গরু বাছুর তোমাদের দাদাভাই এসব করতো না, কিন্তু এখন করছে, সেটা নিয়েও প্রবলেম। কিন্তু এখন একটা ছেলে আছে, তাকে যদি আমি খেতে দিতে চাই, আমরা গ্রামে থাকি, যদি একটা গরু চাষ করতে পারি, তো সেটা থেকে ছেলেটা একটা সঠিক খাবার পাবে। মানে কেনা দুধ আর নিজেদের বাড়িতে গরু রেখে দুধ, সেই দুধটার মধ্যে একটা ভিটামিন প্রোটিন আছে। তো ছেলের ভালোর জন্য এটা করতে হবে, সংসারে ভালোর জন্য তো এগুলো করতে হবে, তাই না? এগুলো কেন করছে, এটাও প্রবলেম তাদের। গৃহস্থ থাকায় তখন তো করেনি, এখন করছে কেন? তো বলো, যে যার মানে একটা যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, সেই জয়েন্ট ফ্যামিলির কাজগুলো ভাগ করে করা হয়, ভাগ করে করে। কিন্তু যখন আলাদা হয়ে যায়, সবাই যখন সেপারেট হয়ে যায়, তখন তো সবাইকে সব কাজটাই করতে হয়। আর জয়েন্টে সেই কাজটা ভাগ করে করে, কেউ বাইরে করে, কেউ ঘরে করে, কেউ মাঠে করে, এইভাবে ভাগ করে করে। কিন্তু যখন যে যার একা হয়, তখন তো সব কাজটাই তাকে একাকে করতে হয়, তাই না? তো এটাতেও তাদের প্রবলেম। তো আমি এই জন্য আজকে মানে জ্বালাতৃতা হয়ে, ওদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে, হ্যাঁ, এই কথার জ্বালাগুলো সহ্য করতে না পেরে আমি আজ বলতে বাধ্য হলাম, যে মেয়েটা কোনোদিনও আমার বাপের বাড়িতেও পর্যন্ত আমি বলি না যে আমার শ্বশুর বাড়িতে আজ কেউ আমাকে দুটো কথা শুনিয়েছে বা কোনো কিছু, কিচ্ছু কখনো বলি না। আর এই কথাগুলো ওদের ওই গাফিলতিগুলো, যা ইজমালি যা কিছু না দেওয়া না করা, যখনই বলতে যায় তখনই ওরা সবাই মিলে ঝগড়া করে। বাকি তিন ভাই না এসব, কিন্তু ওকে দেয় না, কারণ ও যেহেতু আলাদা বিজনেস করে, আর ও যেহেতু আগে কেন এসব করেনি এখন করছে, তো এই জন্য ওকে কিছু দেবে না, কোনো কিছু। আর বলতে যদি যায় তাহলে ঝগড়া করবে, সব তিনজনে একজোট হয়ে। তো তোমরাই বলো বন্ধুরা। তো একটা যে কোনো যতগুলো ভাই থাকে, যে সবাই মিলে যখন জিনিসটা করে, সেইটার উপর অধিকার সবার থাকে, তাই না? একজনকে বঞ্চিত করাটা, এটা কি মানসিক টর্চার নয়? আমার শ্বশুরবাড়িতে এইভাবেই মানসিক টর্চার করে আমাদের, এইভাবেই করে। তারপরও আমার স্বামী চট করে কিচ্ছু বলে না, কারণ বলে বড় দাদা বৌদি এইভাবে সম্মান করে, এইভাবে সম্মান করে। কিন্তু মানুষ সবাই না সম্মানের দাম দিতে জানে না, এটা বুঝবে না। তো অনেকটা মনে কষ্ট যন্ত্রণা থেকে আজ এই কথাগুলো বলে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা ছাড়া আর আমার কে আছে, কার কাছে শেয়ার করব? আর এই স্বার্থের দুনিয়ায় না কেউ কারো নয়, যতই বলো নিজেদের লোক নিজেদের লোক, এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়। আর আমি না কখনো বাপের বাড়িতেও কিছু বলতে পারি না, কারণ বাবা মা মনে কষ্ট পাবে যে আমার মেয়েটা কষ্টে আছে, তো এই জন্য কখনো কিছু বলি না। আর আমি না এই টাকা পয়সা এসব আমাদের কোনো, এটা আমি ম্যাটার করি না, কারণ টাকা সবাই নিজেরা আমরা ভালো থাকলে টাকা আজ নেই কাল আসবে, আজ লস যেটাতে হয়েছে কাল সেটাতে লাভ হবে, আমি ওগুলো ম্যাটারই করি না।
কিন্তু মানুষ মাত্রই এটা, যে জীবনের সব পরিস্থিতিতে মানিয়ে নেব, এটাই হচ্ছে মানুষ, এটাই জীবন। কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা যেন তাদের সব থেকে বেশি। তো যাই হোক, আজকে ব্লগে কী করেছি সেটা তোমাদের সাথে বলতে পারলাম না, খুব মনে অনেক কষ্ট যন্ত্রণা থেকে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সংক্রান্তির আগের দিন কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার